ট্রেডিশনালি এই বুটের ডালের হালুয়াটা এত মজার। আর আমি আজকে ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া সেরা স্বাদে এই হালুয়াটা তৈরি করব। আর এই হালুয়াটা মুখে দিলে মনে হবে যে আপনি সন্দেশ মিষ্টি খাচ্ছেন, এতটা মজার। কথা দিচ্ছি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন এবং আপনাদের হালুয়া হবে সেরা স্বাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 500 গ্রাম বুটের ডাল আমি কিন্তু ভিজিয়ে রাখিনি, আমার হাতে সময় ছিল না। আস্ত কিছু গরম মশলা দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করেছি। আর এরকম একটু পাতলাই রেখেছি, ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আর এটা আমি কিন্তু অফ ক্যামেরায় করেছিলাম ডালটা সিদ্ধ করতে। আমি তখন ক্যামেরা অন করতে আমার মনে ছিল না। যাই হোক, এখন আমি ডালগুলো ঘুটে নেওয়ার পরে হালুয়া করার জন্য প্যানে হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি। তারপর আমি পেস্ট করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু 500 গ্রাম ডালের জন্য এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি। অবশ্যই ডাল যতটুকু হবে চিনিও কিন্তু ঠিক ততটুকুই হবে। এখন আমি এখানে কিছু বাদাম নিয়েছি, এটা কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। এই বাদামগুলো হালকা একটু ঘিয়ে ভেজে এইভাবে ব্লেন্ডারে একটু ভেঙে নিয়েছি। এরকম আস্ত থাকবে কিছু, আর কিছু এরকম ভেঙে যাবে। তারপর সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আমি কিন্তু ডাল পানি দিয়ে সিদ্ধ করেছি। আর অবশ্যই ডাল পানি দিয়ে সিদ্ধ করে চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেয়। লিকুইড দুধ দিয়ে যদি আমরা ডালটা সিদ্ধ করি সেক্ষেত্রে ডাল একটু পানি থাকে। আর এখন আমি 1 টেবিল চামচ করে একটু করে ঘি দিব। এইভাবে একটু করে ঘি দিব আর এইভাবে নাড়তে থাকবো। ট্রাস্ট মি, এই হালুয়ার ফ্লেভারটা যা হয়েছে না, মানে এই পর্যায়ে আপনার তুলে রাখতে পারেন। যারা একটু নরম হালুয়া খেতে পছন্দ করেন এই পর্যায়ে কিন্তু তুলে রাখবেন। বাট আমি এটা নরম কিছু রাখবো, আবার কিছুটা একটু বরফি আকারে শেপ করে নেব। আর দেখুন এটা কিন্তু এখন নরম হয়ে গিয়েছে। আর প্রথম অবস্থায় কিন্তু এটা অনেক ফুটেছে, তাই আমি এক পাশ ঢেকে আস্তে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিচ্ছি। সত্যি কথা বলতে যত গুড় তত মিষ্টি। গুঁড়া দুধটা দেওয়ার কারণে মনেই হবে না যে এটা হালুয়া, মনে হবে যে এটা পুরো সন্দেশ খাচ্ছেন, এতটা মজার। এইভাবে নাড়তে আর হালুয়া মানেই কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে নাড়তে হবে। এখন আমি নামানোর আর 2 মিনিট আগে আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর পুরো হালুয়াটা মনে হবে একদম ঘিয়ে করেছি, সাথে নামানোর সময় মনে হবে একদম ঘিয়ের ফ্লেভার। এভাবে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে প্যানের গাটা ছেড়ে দিবে পুরো হালুয়াটা। এই যে দেখুন এটা কিন্তু এখনও অনেক সফট আছে, এই পর্যায়ে কিন্তু নামানো যাবে না একটু। আর পুরো হালুয়াটা করতে হবে চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়াম আছে। হাই হিটে করলে কিন্তু হালুয়াটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু আপনার হালুয়াটা খেতে মোটেও টেস্টি হবে না। তাই একটু সময় নিয়ে আস্তে এইভাবে চুলা আঁচটা লোতে রেখে নাড়তে হবে। নাড়তে দেখুন এখন কিন্তু হালুয়াটা বরফি শেপ করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে, প্যানের গা ছেড়ে দিচ্ছে। এখন আমি হালুয়াটা ঢেলে নিচ্ছি। তারপর ঠান্ডা করে আমি এখানে একটা পাতার ডিজাইন নিয়েছি। পাতার ডিজাইনে আমি ঘি দিয়ে দিয়েছি, যেন আমি যখন এটা ডিজাইন করব তখন যেন খুব সুন্দরভাবে এটা তুলে উঠে যায় ডিজাইন থেকে। এখন আমি একটু করে পাতার মতো শেপ করে নিব, এই জন্য পাতার মাঝখানে ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি। আর আমি কিছু বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেটা উপর দিয়ে আরেকটা পাতা দিয়ে এইভাবে চাপ দিয়ে তারপর সাইড থেকে এক্সট্রা অংশটা ফেলে দিলেই দেখুন কত সুন্দর একটা হালুয়ার ডিজাইন হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো হালুয়া রেডি করে নিব। আমি আরেকটা পাতার শেপ নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এই পাতার মাঝখানেও কিছু বাদাম এভাবে ছিটিয়ে দিয়ে তারপর উপরে হালুয়ার কিছু অংশটা দিয়ে আরেকটা পাতা দিয়ে এভাবে চাপ দিলেই একে সবগুলো মজার স্পেশাল হালুয়া একদম রেডি। কেউ মিস করবেন না, অবশ্যই খাবেন। এটা যে এতটা মজা ট্রেডিশনালি এই হালুয়াটা অবশ্যই আপনারা কেউ মিস করবেন না, একবার হলেও করে খাবেন। এবং এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।